রাজা, রাজা, এই যে রাজা, তুই পালিয়ে যা। চেয়ারম্যান তোকে খুঁজছে, ওরা তোকে মেরে ফেলবে। না, আমি পালাবো না। ভাইয়া, চেয়ারম্যানকে তুমি চেনো না, খুব ভয়ঙ্কর লোক। যাও, এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যা। না, আমি যাব না। মা, একটু ডাল দাও তো। সবাই যখন বলছে তুই কদিন রসুলপুরে গিয়ে তোর খালার বাড়িতে থেকে আয়। মা, তোমার ডালটা খুব ভালো হয়েছে। কেন চেয়ারম্যানের লোকের সঙ্গে মারামারি করতে গেলি? গুন্ডাদের সঙ্গে লড়াই করে মরার জন্য তোকে কি আমরা জন্ম দিয়েছিলাম? রাজা, আমি আদেশ করছি, তুই এখান থেকে পালিয়ে যা। না বাবা, না, অনেক পালিয়েছি, আর পালাবো না। এবার সামনাসামনি হব। চেয়ারম্যান, শুনলাম তুমি নাকি আমাকে মারার জন্য খুঁজছ। তা কোথায় মারবে? এখানে, বাজারে, নাকি স্কুলের মাঠে? আমাকে মারার আগে তোমার ওই পালা কুকুরদের অবস্থা একবারে হাসপাতালে গিয়ে দেখে এসো। আর সেই সাথে তোমার আর তোমার এই পাতি শিয়ালদের জন্যও সিট বুক করে রেখে এসো। দেখো, এটা আমার বাড়ি। এখানে তোমাদের মারলে আমার আদর্শবাদী বাবা মা ভাই বোন ভয় পাবে। তার থেকে চলো তোমার আস্তানাতে গিয়ে তোমাদের সবকটাকে মাটিতে পুঁতে দিয়ে আসি। সাব্বাস বেটা, সাব্বাস। প্রফেসর সাহেব, এমন একটা সোনার টুকরো ছেলে জন্ম দিয়েছেন আর আমাকে বলেননি? ছি 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 ছি, তাহলে কি আর আপনার এত কষ্ট থাকতো? এরকম ছেলে যার, সে তো রাজার হালে থাকবে। ও হ্যাঁ রানা, তোমার দোকানের বন্ধকের কাগজটা কালকে নিয়ে এসো। না না না, কোনো টাকা পয়সা লাগবে না। সাব্বাস রাজা, সাব্বাস। আমার সামনে বড় বড় খুনি আসামিকে দেখেছি দাঁড়িয়ে কথা বলতে প্যান্ট নষ্ট করে ফেলে, আর তুমি? আবারও বলি সাব্বাস, তোমার সাহসের কাছে আমার মাথা নত হয়ে গেছে। আর শক্তি যার আছে তাকে আমি মারি না, তাকে আমি পালি। আরে আমার ঘরের কাছে ছায়ের মধ্যে হীরা লুকিয়ে আছে আর আমি জানি না। চলো ভাই রাজা, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। না না, রাজা যাবে না। আমি যাব, চলুন। রানা, রানা, রাজা কোথায় গেল? জাহান্নামের পথে বাবা। বাবা, 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 রানা, রানা, ঠিক আছে। হ্যাঁ, এসে স্যার, এই হলো রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তাহলে রাজা? তোমার কথা অনেক শুনেছি। তুমি তো ভার্সিটিতে বোম মারতে গিয়ে ধরা পড়েছিলে, তাই না? থাক, ওসব কথা থাক, বাদ দাও। চলবে নাকি? আমি মদ খাই না, কাজের কথা বলুন। কাজের কথা বলবার জন্যই তো তোমাকে এখানে ডেকে এনেছি। শোনো রাজা, দুনিয়ায় যার সাহস আছে, শক্তি আছে, তার সব আছে, টাকা বলো সম্পত্তি বলো, সব এসে পায়ের তলায় লুটিয়ে পড়ে। আর আমরা যারা রাজনীতি করি তারা এসব প্রতিভা শক্তি সাহসকে কাজে লাগিয়ে দেশের সেবা করি, মানুষের সেবা করি, তাই না? আমি চাই তুমি আমাদের হয়ে কাজ করবে। আমার কাজটা কি হবে? আমি বলছি, সামনে ইলেকশন আসছে, আমাদের স্যার আবার দাঁড়াতে চাই। তাছাড়া তুমি তো জানো, রাজনীতি করতে গেলে তোমাদের মতো কিছু সাহসী ভালো ছেলে হাতে রাখতে হয়। কিন্তু আমি তো কোনো দল করি না, রাজনীতিও করি না।
তাতে কি হয়েছে? আজ করছো না, কাল করবে। রাজনীতি শেখার ব্যাপার আছে না? হ্যাঁ হ্যাঁ। এখন তো তোমার শেখার বয়স। কে বলতে পারে তুমিও তো একদিন এ দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারো। প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে কি করতে হবে সেটা বলুন। তোমাকে আমাদের হয়ে কাজ করতে হবে, বিনিময়ে তুমি যত টাকা চাও পাবে। ঠিক আছে, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কোনো কাজ করতে হলে আমি আপনাদের সঙ্গে আছি। তবে সমাজ বিরোধী কোনো কাজ আমি করতে পারবো না এবং এই এলাকায় কাউকে করতেও দেব না। আমি কি এখন যেতে পারি? নিশ্চয়ই যাবে। এ বাড়িতে তুমি যখন খুশি আসবে, যখন খুশি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, ভালো ছেলে। বাবা, আমার মনে হয় রাজা আমাদের হয়ে কাজ করবে না। তোমরা খামাখা ওকে নিয়ে টানাটানি করছো। আহা, ধৈর্য ধরো বাবাজি, ধৈর্য ধরো। প্রথম প্রথম অনেকেই এরকম নীতির কথা বলে, আদর্শের কথা বলে, পরে ওরাই সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে যায়। স্যার, রাজাকে তেল মারার কারণও আছে। এই এলাকার সব ইয়ং ছেলেমেয়েরা ওকে ভালোবাসে, শ্রদ্ধা করে। এত দরকার কি? রাতের অন্ধকারে ওকে একদিন হজম করে দিলেই তো হয়। তুমি থামো, এত উত্তেজিত হয়ে রাজনীতি করা যায় না। তুমি যাও। কি একা খাবে নাকি? তোমার দরকার হবে না। হ্যাঁ, আমার বাবা রাজা, বাবা রাজা, এমপি হান্নানের ছেলে জাফর নেশা করে আমার কলেজ পড়ুয়া মেয়েটাকে প্রতিদিন রাস্তায় পথ আটকে গালাগাল করে। আজ বলেছে স্বেচ্ছায় না গেলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। আমি থানায় গিয়েছিলাম, ওরা কেস দেয়নি। তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা। জাফর এখন কোথায় চাচা? ওদের নেশার আড্ডায় শিখণ্ডী। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? তোর বাবা আমাদের নামে থানায় রিপোর্ট করেছে। পুলিশ আসুক, তারপর তোকে ছেড়ে দেবো। চুপ! ছাড়বো ছাড়বো, ছাড়ার আগে তোর গায়ের জামা কাপড় ছাড়িয়ে নে।